আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা খুবই স্পেশাল আর ইউনিকও। কারণ এই কাজটা আমার তো পছন্দেরই, সবারও অনেক বেশি পছন্দের একটা কাজ। তো এইটা করার পর সবাই অনেকগুলা প্রশংসা করেছে আর আমি তো একদম খুশি হয়ে গেছি। তো এই ২টা ফ্যানই হচ্ছে যে আমি মেকওভার করেছি। আর বাসায় এই পর্যন্ত কোনো মানুষ এসেছে আর এগুলোকে নোটিস করেনি, এরকমটা হয়নি। সবাই এত পছন্দ করেছে যে আমার তো মনের মধ্যে লাড্ডু ফুটছিল। সবাই এত প্রশংসা করেছে। এই ফ্যানগুলা অনেক দিন ধরে প্যাকিং করা ছিল, তাই এগুলার খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল। বন্ধ থাকার কারণে রঙের ওপর অনেকগুলো সাইডে হচ্ছে মরিচা পড়ে গিয়েছিল, কেমন জানি দেখাচ্ছিল। তো আমার কোনো প্ল্যান ছিল না আগে থেকে যে এগুলার আমি এই অবস্থা করব। এগুলো দেখার পর আমার মনে হয়েছে যে এগুলোর সাথে কিছু একটা করতে হবে, এগুলাকে দেখতে খুবই বাজে লাগছে। তারপরেই আমার যেই ভাবনা সেই কাজ। এগুলো ভালো করে ক্লিন করার পর আমি এনামেল পেইন্ট নিয়েছি আর এটা দিয়ে পুরোটা হচ্ছে কালার করেছিলাম। এটার সাথে আমার যেখানে কালারফুল কালার প্রয়োজন ছিল সেখানে হচ্ছে আমি অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি, মিক্স করে দিয়েছি আর কি। ব্রাশ দিয়ে ঠিকমতো কাজ হচ্ছিল না, তাই পুরোটা হচ্ছে যে আমি এরকম স্পঞ্জ দিয়ে ড্যাব করে নিয়েছিলাম। আর দেখাই যাচ্ছে এটার কি অবস্থা ছিল আর তারপর কীরকম হয়েছে। এই যে আমি এখানে টিনটা দেখিয়ে দিয়েছি। আর এরপর আমি এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। ডানাগুলোও সেম প্রসেসেই কালার করে নিয়েছি। আর শুকানোর পর আমি এখন বাকি পেইন্টিংটা করতে বসেছিলাম আর কি। তো এখানে আমি অ্যাক্রিলিক কালারগুলো নিয়েছি আর ইচ্ছে মতো ফুল পাতা লতা এঁকে দিব। এখানে আমি কোনো কিছু থেকে আইডিয়া নেইনি বা কোনো কিছু দেখে আসলে কিছু করিনি। আমার মনে যা আসছিল আমি জাস্ট করেই যাচ্ছিলাম আর কি। আমি ইমাজিন করছিলাম ব্রাইট কালারফুল একটা কিছু, তো সাথেই হচ্ছে যে আমি এইরকম কালারগুলো নিয়ে সবগুলো পেইন্টিং করা স্টার্ট করেছিলাম যে কোনটার পর কোন কালারটা দিব। আস্তে এটা অনেক ফুটে উঠেছিল আর দেখতেও খুবই ভালো লাগছিল। তারপর আমি এখানে মিসিং ছিল ডালপালা, সেটাও এঁকে নিয়েছি। ভেতরে হালকা একটু ডিজাইনটা দেখা যাচ্ছিল আগের, বাট ব্যাপার না, পুরোটা করার পর একদমই বোঝা যাবে না। আর এমনিতেও থাকবে মাথার উপরে, এত কিছু দেখাই যাবে না। সো আগে পুরোটা কমপ্লিট করি, তারপর বোঝা যাবে। এখানে এবার আমি আমার ইচ্ছা মতো ডালপালা ফুল সব কিছু এঁকে দিচ্ছিলাম, কারণ এখানে তো আসলে কোনো রেফারেন্স নাই। আমার নিজের মতো করেই আমি ভেবে যেটা আমার মনে হচ্ছিলো এটার পর এটা ভালো হবে, এটার সাথে এটা সুন্দর হবে, সেরকম করে যাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমার একটা ডানার কাজ শেষ। তারপর আমি আরেকটাতে গিয়েছি, এখানে আমি ফুলের চারপাশে ছোট ডাল দিচ্ছিলাম, তারপর পাতা-লতা সব এঁকে দিয়েছি। অ্যান্ড ফাইনাল রেজাল্ট তো তোমরা দেখেইছো আর সবাই এত পছন্দ করেছে। সো নো ডাউট যে অবশ্যই ভালো হয়েছে। কারণ অনেকে তো জিজ্ঞেস করছিল যে এটা কি আসলে নতুন বেরিয়েছে কিনা, নতুন ডিজাইন কিনা, কোথা থেকে কিনেছি। কারণ অত উপর থেকে বোঝা যাচ্ছিল না যে ব্যাপারটা আসলে হচ্ছে যে আমি পেইন্টিং করেছি বা কিছু। মনে হচ্ছিল যে এটা এমনই, মানে এটা কিনে নিয়ে আসছে এরকম। কিন্তু এটা যে আমার কারসাজি সেটা ১ম এ কেউ বোঝেনি। তারপর যখন বলে যে এটা হাতে করা, তখন বুঝতে পারে যে হ্যাঁ, এটা আফরিরি কাজ। এই হচ্ছে ফ্যানের মাথা, এবার এটাকে পেইন্টিং করব। তো পুরোটাকে আগে একটা কোটিং করে নিয়েছি, উপরে হচ্ছে যে অ্যাক্রিলিক পেইন্টিংটা করা। তারপর আমি এগুলাকে সিল করে নিয়েছিলাম। এখানে আমি রোদে শুকাতে দিয়েছিলাম আর ভালো করে শুকানোর পরেই হচ্ছে যে ভার্নিশিং করেছি। এবার হচ্ছে আমরা আরেকটাতে যাব। এই যে এখানে বোঝা যাচ্ছে হালকা একটু খয়েরি কালার ছিল এটা। ভালো করে কোটিং করার পর এই ক্রিম কালার এসেছে। এবার আমি এটাকে একটু বহু থিমে করতে চেয়েছিলাম। অনেকগুলা কালার দিয়ে সুন্দর এদিক ওদিক থেকে পেইন্টিং করে দিয়েছি। এবার কি করব? এবার এটাকে ফাইনাল লুক দেওয়ার জন্য ব্ল্যাক কালার ইউজ করতে হবে। যেহেতু বহু থিম আর এরকম একটা পেইন্টিংয়ে এই ডিজাইনটা তো লাগবেই। এখানে আমি মার্কার ইউজ করতে চেয়েছিলাম, বাট সেটাতে ভালো হয়নি। তাই আবার অ্যাক্রিলিক পেইন্টিংয়ের ব্ল্যাক কালারটা দিয়েই হচ্ছে যে পুরোটা কমপ্লিট করেছি। এই সুন্দর পাতালতা এঁকে নিয়েছি, একটু ডিফারেন্ট আর কি আগেরটা থেকে। ওইটা ছিল ফুল, এটা হচ্ছে একদম বহু থিমের। এই যে এটারও মাথার রং করা হয়ে গেছে আর এটার ডানাগুলা কিন্তু খুবই সুন্দর লাগছিল। আসলে এটাকে ফ্যানের কি বলবো, হাত পা না ডানা, যাই হোক একটা কিছু হলেই হলো। এই হচ্ছে মাথাটা, সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে কালার করা। এগুলোকে আমি রোদে শুকাতে দিয়েছি, ভালো করে শুকিয়ে নিলে তারপর হচ্ছে যে আমি এটাকে ভার্নিশিং করে নিব। প্রথমে আমি ভেবেছিলাম অ্যাক্রিলিক পেইন্টিংয়ের ভার্নিশটা করব, বাট সেটা দিয়ে কাজ হবে না। তাই আমি এখানে এই যে খুবই স্ট্রং একটা ভার্নিশ, এটা ইউজ করার সময় কিন্তু দূর থেকে ইউজ করতে হবে, চোখ নাক মুখ ঢেকে রাখতে হবে। এগুলো যেহেতু খুবই স্ট্রং কেমিক্যালের, তাই এটার ইউজটাও খুবই কেয়ারফুলি করতে হবে। এগুলো হচ্ছে দূর থেকে স্প্রে করে তারপর আলতো করে সুতি কাপড় দিয়ে পুরোটা মুছে দিলে সুন্দরভাবে সিল হয়ে যাবে, বা একটা কাপড়ের মধ্যে স্প্রে করে সেটা দিয়ে মুছলেও হয়। আর এখন পুরোটা অ্যাটাচ করার পর জিনিসটা খুবই সুন্দর লাগছিল, একদম পুরা
নতুন একটা জিনিস। আমি এটা একদমই এক্সপেক্ট করিনি যে এরকম কিছু হবে বা এত ভালো লাগবে। পুরোটা অ্যাটাচ করার পর আসলে আউটকামটা আরও বেশি ভালো বোঝা যাচ্ছিল যে কেমন হয়েছে। খুবই সুন্দর লাগছিল, আসলেই সুন্দর। মানে এরকম হবে আমি আসলে ভাবিইনি। কিভাবে যে এটা আমার মাথায় আসছে আল্লাহই জানে। আমার কাছে কিন্তু ব্যাপারটা খুবই ভালো লেগেছে, আর নতুন একটা জিনিস করতে পেরেছি সেটাও আমার কাছে খুবই মজা লাগছিল দেখে। সবাই যখন এসে এটার কথা জিজ্ঞেস করে আমার তখন খুবই ভালো লাগে। কারণ নিজের ঘরের নিজের করা কোনো একটা জিনিস সবার কাছে যখন অ্যাপ্রিশিয়েট হয় তখন আসলেই খুব ভালো লাগে। তো ২ টা ফ্যানের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর তোমাদের কাছে কোনটা লেগেছে অবশ্যই বলবে। আর এখানে পিচ্চিটা আমাকে হেল্প করছিল ফ্যানটা ধরে রাখতে, আর আমি ভিডিও করছিলাম। তো এরপর ফ্যানগুলো লাগিয়ে ফেলেছে উপরে, আর আমি প্রথম ভিডিওটা তো সিলিং থেকেই দেখালাম। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।